আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে নিয়ে আসলাম ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় কি কি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। দেখেন, ঘন কুয়াশার ভিতরে গাড়ি চালাইতে গেলে নানান সমস্যা আমরা পড়ি। গ্লাস গোলা হয়ে যায়, সামনে চিনায় না, কুয়াশার জন্য নানান সমস্যায় পড়তে হয়। এরপরে রাস্তা কুয়াশায় স্লিপ কাটতে পারে। এখন আমাদের এই ঘন কুয়াশার ভিতরে কি কি লক্ষ্য রাখা উচিত সবচেয়ে বেশি কোনটা? দেখেন, ঘন কুয়াশার ভিতরে গাড়ি চালাতে গেলে আমাদের হেডলাইট অবশ্যই জ্বালাই রাখতে হবে। দেখেন, আপনারা গাড়ি চালান তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবেন, অনেক মোড় আছে, কুয়াশা একেবারে ভর্তি। আবার কুয়াশাটা ছাড়ে আবার সামনে একটু যাবেন, দেখবেন আবার ফ্রেশ। তো এরকম কিছু কিছু জিনিস আছে হঠাৎ করে কুয়াশায় চাইপে রাখে। তো আপনারা কি করবেন, হেডলাইটটা মোটামুটি জ্বালাই রাখবেন, তাহলে সামনে অন্তত কিছুটা চিনাবে। এরপর আসি 2 নম্বরের কাজ, গাড়ির গতি আমরা স্লো করে চালাবো। কারণ সামনে মোড় আছে, সামনে একটা গাড়ি আসতে পারে না, কি হয় এগুলো দেখার জন্য বা এগুলো বোঝার জন্য আমার গাড়িটা যদি স্লো করে রাস্তায় ঘন কুয়াশার ভিতরে চালাই তাহলে আমার নিজেরই ভালো। তার কারণ হলো, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর যদি মন চায় যে না, ঘন কুয়াশার ভিতরে আমি গাড়ি চালাবো না, আমার কাজ নাই, তাহলে দরকার হয় আমরা একটা সাইড করে, কুয়াশা যাবে, ভালো আলো আসবে, সব কিছু পরিষ্কার হবে, তারপরে যদি আমরা গাড়ি চালাই সেটাই ভালো। এটা বলছি যদি কোনো এমার্জেন্সি না থাকে তখন। তো আমরা গাড়ির গতি সবসময় কমাইয়ে এরপরে গাড়ি চালাবো ঘন কুয়াশার ভিতরে। এরপরে যদি দেখা যায় আমার সামনে থেকে একটা গাড়ি আসতেছে, সিগন্যাল বাতি জ্বালাইয়ে আসতেছে, তাহলে আমাদের অবশ্যই হর্ন বাজাই আস্তে আস্তে যাইতে হবে। এবং কি আমাদের লাইটগুলো তো জ্বালানো থাকবেই, তাহলে উনিও একটু সতর্ক হইলো, আর আমি নিজেও তো সতর্ক আছি। দুজন সতর্ক থাকলে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, এরপরে আমাদের 2 সাইডের এমার্জেন্সি বাতিগুলো অথবা ইন্ডিকেটর বাতি যেটা বলি, কয় সাইডের ইন্ডিকেটর বাতি জ্বালাই রাখলে আরো ভালো। কারণ কি, কুয়াশার ভিতরে লাল হলুদ নীল যে বাতিটা আছে, এই বাতিটা ইন্ডিকেটর জ্বালানো থাকলে এটা দূর থেকে চিনাইলে দূর থেকে গাড়ি আসলে এটা ফলো রাখা যায়। আর সামনের যে হেডলাইট জ্বালাই, এই হেডলাইটটা কিন্তু বেশি দূরে যায় না কুয়াশার জন্য, আর ওই বাতিটা কিন্তু অনেক দূরে যায়। তাই প্রয়োজন পড়লে আপনারা এই এমার্জেন্সি বাতিটা আপনারা জ্বালাই রাখতে পারেন, অসুবিধা নাই। অনেক সময় গ্লাসটাও গোলা হয়ে যায়, আমাদের সামনের গ্লাসও গোলা হয়ে যায়। তো আপনারা কি করবেন, গ্লাসটা যদি গোলা বেশি হয়, এক তো কুয়াশা মানে ঠান্ডা, এখন এই যে ঠান্ডার ভিতরে বা কুয়াশার ভিতরে যখন গাড়ি চালান, গ্লাস গোলা হলে একটু হালকা এই গ্লাসটা একটু খুলে রাখার চেষ্টা করবেন, হালকা। তাহলে বাহিরের যে বাতাসটা যদি ভিতরে আসা যাওয়া করে, তখন ভিতরটা এই গ্লাসটার গোলা হয় না, গোলাটা আস্তে আস্তে কাইটে যাবে। হালকা একটু এই 2টা দরজার গ্লাস হালকা একটু খুলে রাখবেন, তাহলে ভালো। আর দেখেন, যদি ময়লা হয়ে যায় গ্লাসে, কুয়াশার আস্তে আস্তে টিপ টিপ শিশিরগুলো পড়তে তখন তো ওয়াইফার তো মারবেনি। তারপর যদি বেশি গোলা হয়ে যায়, তাহলে আপনারা পারলে ওই যে শ্যাম্পুর পানিটা যে আমরা মারি কাদা হয়ে গেলে যেটা, ওটা মারি আপনারা পরিষ্কার রাখতে পারেন। আবার একটা কথা আছে, দেখেন, বেশি গোলা হয়ে গেলে একটা জিনিস খেয়াল রাখেন, বাহিরতে এত মোছামুছি করতে আছেন কিন্তু গোলাই থাইকে যায়, তখন ভিতর থেকে একটা গামছা দিয়ে অথবা ন্যাকড়া দিয়ে এই ভিতরের গ্লাসটা একটু মোছা দেবেন, অথবা এমার্জেন্সির সময় একটু হাত দিয়ে আপনার গ্লাসটা একটু মোছা দেবেন, তখন দেখবেন যে ফাঁক পরিষ্কার। তো এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো ঘন কুয়াশার ভিতরে কিভাবে গাড়ি চালাইতে হয় আশা করি বুঝতে পারছেন। আর সব কিছু হইলে নিজের খেয়ালের উপরে সব কিছু। আপনারা আমি যতই বলি কাজ হইবে না, গাড়ি যিনি চালান তেনা সর্বদিকে খেয়াল রাখতে হইবে। দেখেন একটা জিনিস, ঘন কুয়াশার ভিতরে 2 সাইডের লুকিং গ্লাসও কিন্তু ভালো করে চিনায় না যে এই পাশ দিয়ে গাড়ি আসলো কি আসলো না।
এগুলো একটু যতটুকু সম্ভব মুইসা টুইসা এবার গাড়ি চালাইবেন। আর সবচেয়ে বড় কথা হলো নিজের খেয়াল, নিজের সতর্কতা এগুলো বজায় রাখবো আমরা। তো রাস্তায় গাড়ি চালানোর সময় দুর্ঘটনা যাতে কম হয়, সর্বদা সবাই সজাগভাবে গাড়ি চালাবো। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।